বিসমিল্লাহির রহমানির রহিম। আবার চলে আসলাম নবম দশম শ্রেণীর সেই 3.1 এর অঙ্ক নিয়ে। আমার পৃষ্ঠা নাম্বার চট করে সবাই 49 পৃষ্ঠা করে ফেলি। আর আজকে আমরা প্রথমেই শিখব বর্গ নির্ণয়ের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আমরা ক আগে থেকেই করে রাখছি, তোমরা একটু দেখো, বই থেকে তাকাও এবং বোর্ডের দিকে তাকাও। 2a + 3b এর বর্গ নির্ণয়। তাহলে বর্গ নির্ণয়ের কথা বলা থাকলে কি হবে? স্কয়ার এর হোল স্কয়ার নাকি? এখন আমরা তো জানি, সূত্রটা জানি যে a + b হোল স্কয়ার সমান কি a স্কয়ার + 2ab + কি b স্কয়ার, তাই তো? তাহলে মাঝখানে প্লাস থাকার কারণে a + b হোল স্কয়ার সূত্রে গেছে। এটাই ধরছে, এটা কি ধরছি? b ধরছি। তাহলে a + b হোল স্কয়ার সূত্রে যাচ্ছে। তাহলে a স্কয়ার + 2ab + কি b স্কয়ার। a মানে কি 2a, বাইরে কি আছে? এটার বাইরে কি আছে? স্কয়ার না, এই যে a স্কয়ার। তারপর a প্লাস সূত্রে 2 a2। তারপর a ধরছি কাকে? এই যে এই a ধরছি কাকে? 2a। আর এই b ধরছি কাকে? 3b। a প্লাস আর এই b ধরছি কাকে? 3b। এই 3b বাইরে কি স্কয়ার। 2a স্কয়ার মানে 2a স্কয়ার মানে কি? a স্কয়ারটা কার উপরে? 2 এর উপরে। আর কি a এর উপরে 2 দুগুণী কত? 4। এর উপরে স্কয়ার করলে কি a স্কয়ার প্লাস 2 দুগুণী কত? 4 আর 3 4 কত? 12 হইছে। এই যে 2 দুগুণী 4, 3 4 কত? 12। আর a আর b প্লাস a প্লাস আর 3 কে স্কয়ার করলে কত? 9 b স্কয়ার, তাই তো? আচ্ছা, এরপরে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে কি খ নম্বর। x স্কয়ার প্লাস উপরে 2 নিচে কি y স্কয়ার এর বর্গ নির্ণয়। আচ্ছা, এর বর্গ নির্ণয়ের কথা বললে আমরা বলতে পারি x স্কয়ার প্লাস উপরে 2 y স্কয়ার বাইরে কি হোল স্কয়ার। এর বর্গ মানে কি? বাইরে হোল স্কয়ার। এখন এইটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি আমরা কি ধরি b, মাঝখানে কি আছে? প্লাস। তাহলে কোন সূত্রে যাচ্ছে? a + হোল স্কয়ার। তাহলে প্রথমে আছে কি a স্কয়ার মানে কি x স্কয়ার বাইরে কি হোল স্কয়ার। সূত্রে 2, এই যে সূত্রে 2 a2 লিখবো। 2 a মানে কি x স্কয়ার আর b মানে কি 2y স্কয়ার। আচ্ছা, প্লাস a প্লাস 2b স্কয়ার মানে কি 2y বাইরে কি হোল স্কয়ার। এখন দেখো a স্কয়ারটা কার উপরে? x স্কয়ারের উপরে। তাহলে কি হবে? 2 দুগুণী কত? 4। আচ্ছা, এখন দেখো এই যে এখানে কি আছে? 2x স্কয়ার আছে আর উপরে কি আছে? 2 আর নিচে কি আছে? y স্কয়ার না? তাহলে এই 2টা কার কোথাকার? উপরে রাশি না? তাহলে 2 দুগুণী কত? 4 আর x এর স্কয়ার নিচে কি y স্কয়ার। a প্লাস আর 2 কে বর্গ এই স্কয়ারটা কার উপরে? দুটোর উপরে। 2 কে স্কয়ার করলে কত আসে? 4 আর y টু দি পাওয়ার কত? 4। এটাই आंसर। তোমরা সবাই গণনাটা করো। আবার দেখি শেষ পরেরটা করে 4y-5 পরেরটা আছে গ নম্বর। 4y minus 5x 4y minus কি 5x এর কি বর্গ? এর কি বর্গ? এবার খেয়াল করো, 4y minus কি 5x বাইরে হোল স্কয়ার। এখন দেখো এটা যদি a ধরি আর এটা যদি b ধরি, তাহলে মাঝখানে কি আছে? মাইনাস আছে না? তাহলে এটা কোন সূত্রে যাচ্ছে? তাহলে a minus b হোল স্কয়ার। তাহলে a স্কয়ার minus 2ab plus b স্কয়ার। ওকে, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা বর্গ নির্ণয়ের তা করি। দেখো তাহলে a স্কয়ার মানে কি 4y বাইরে কি হোল স্কয়ার। সূত্রে যে মাইনাস আছে মাইনাস a2 ইনটু a ধরছি কাকে? 4y। b ধরছি কাকে? 5x বাইরে কি তাহলে 4 4 কত 16 y স্কয়ার
4 দুগুণী কত 8, 5 8 40, আর y x মানে কি y x, এটা একটু সাজাই লিখি x y প্লাস 5 5 কত 25 x স্কয়ার, এটাই आंसर। আচ্ছা, এরপরে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে গহ। গহন আমরা দেখো 5x স্কয়ার মাইনাস y এর বর্গ, তাই তো, এর বর্গ, তাহলে 5x স্কয়ার মাইনাস y বাইরে হোল স্কয়ার, বর্গের কথা বলে তো বাইরে হোল স্কয়ার, তাই তো। তাহলে এটা a যদি হয়, এটা যদি b হয়, তাহলে কোন সূত্র দিতেছে? এই সূত্র দিতেছে না, মাঝখানে কি আছে দেখছো মাইনাস আছে, তাহলে এই সূত্র দিতেছে। যার পরে একটু করে বলো, এটা দেখো a মানে কি, a স্কয়ার মানে কি 5x স্কয়ার বাইরে হোল স্কয়ার, সূত্রের মাইনাস আছে এবং 2 লিখলাম ইনটু a ধরছি কাকে 5x স্কয়ার ইনটু এই b ধরছি কাকে শুধু y y প্লাস b স্কয়ার মানে কি y স্কয়ার। আচ্ছা, এটাকে বর্গ করলে কি আসে 25 x স্কয়ার মাইনাস 5 গুণি 10 10 হ্যাঁ ভাই, দুই গুণি কত 4, 5 গুণি 10 এই x স্কয়ার y প্লাস y স্কয়ার, এটা আমাদের आंसर। এবার দেখো উমা নাম্বারটা তিনটি পদের বর্গ নির্ণয় করতে বলছে। তিনটি পদের বর্গ, তিনটি পদের বর্গ দেখো ও নাম্বারটা দেখো কি বলছে, এখানে 3b মাইনাস 5c, 3b মাইনাস 5c মাইনাস 2a, 2a এর কি বর্গ। আচ্ছা, এখানে কয়টা পদ আছে? তিনটা পদ আছে। তিনটা পদকে আমরা কি কয়টা পদ বানাই নিব? দুইটা। আচ্ছা, যেহেতু আগে বর্গের কথা বলছে, তাহলে 3b মাইনাস 5c মাইনাস 2a বাই হোল স্কয়ার। ওকে, এবার দেখো প্রথম দুইটা পদকে আমরা এক পদ ধরি, তাহলে 3b মাইনাস 5c মাইনাস 2a বাইরে কি দিলাম স্কয়ার, এই যে ব্র্যাকেটে আবদ্ধ করা মানে কি এই পুরোটাকে আমরা কি ধরছি a ধরছি, আর এটা কি ধরছি b ধরছি। তাহলে দেখো এটা কি উঠানো হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, আচ্ছা দেখো, তাহলে এটা যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এই সূত্র আছে না, তাহলে a ধরছি কাকে, এই পুরোটাকে ধরছি না, তাহলে কি হবে 3b মাইনাস 5c বাইরে কি হোল স্কয়ার, তার মানে কি এর হোল স্কয়ার দিছি a স্কয়ার মাইনাস মাইনাস এই সূত্রের 2 2 ইনটু এই a ধরছি কাকে 3b মাইনাস 5c ইনটু b ধরছি কাকে 2a, এই প্লাস এই প্লাস এই b ধরছি কাকে 2a, 2a বাইরে হোল স্কয়ার, ঠিক আছে না? আচ্ছা, এখন দেখো আবার এটা কিন্তু সূত্র হয়ে বসে দিয়েছে, তাহলে এটা যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র দিতেছে, তাহলে এটা a আর এটা a যদি b হয়, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র গেলে এটা এরকমই যাবে, তাই না? তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 2 a ধরছি কাকে 3b ইনটু b ধরছি কাকে 5c প্লাস 5c হোল স্কয়ার, তার মানে a2 এর সূত্র a2 বসাইছি, বুঝা গেছে? জি স্যার। তারপরে এই মাইনাস মাইনাস, এবার প্রথমে 2 তারপরে 3b আর 2 এর গুণ করব, তাহলে 3 দুগুণী কত 6, 6 দুগুণী 12 b a মানে a b লিখি নাকি a b মানে সাজায় লিখলাম আগে পরে কি b, এবার গেল এটা করা শেষ, আবার এইটা 5c আর কি 2, তাহলে 5 দুগুণী কত 10 দুগুণী, আবার এই যে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস প্লাস 20 20 ac
প্লাস কি 4a স্কয়ার, ঠিক আছে? এবার খেয়াল করো, এটাকে বর্গ করলে কত আসে? 9b স্কয়ার, 3 দুগুণে কত? 6, 5 ছক কত? 30 bc প্লাস 5 5 হচ্ছে 25 c স্কয়ার মাইনাস কি আছে 12ab প্লাস 20ac 4a স্কয়ার, তাই তো? আচ্ছা, এটা একটু সাজায় লিখি। হ্যাঁ, প্রথমে a স্কয়ারটা আনি, এটা আনি 4a স্কয়ার, পরে আনি কি b প্লাস b, এটা সামনে কোনো চিহ্ন না থাকলে এটা কি আছে? প্লাস না, প্লাস b স্কয়ার, পরে আনি কি 25c স্কয়ার, এরপরে আনি এইটা মাইনাস 12ab, কারণ এটা একটা সিরিয়াল আছে ab, তারপর কি bc, তারপর কি ac, তাহলে ab গেল, এবার কি 30 bc, পরে লাস্টে কি লিখবো 20 ac, এটা আমার আছে শেষ। আচ্ছা, পরে দাও। নাকি এরপরেও কিন্তু একটা চ নম্বরে 3 পদ বিশিষ্ট একটু বড় করে কাগজ বলা আছে, এটা পারবা তোমরা? হ্যাঁ, তাহলে করে হলো একটু দ্রুত। আচ্ছা, এবার আসে চ নম্বর। CZ এর বর্গ। তাহলে আমরা তিনটা পদকে আমরা কি বানাই দেব? দুইটা পদে বানাই দেব নাকি? এর হোল স্কয়ার। তাহলে প্রথম দুইটাকে আমরা কি ধরবো? a বাইরে হোল স্কয়ার, তাই তো? আচ্ছা, এখন এটা a ধরছি আর এটাকে b ধরছি, তাহলে a - b হোল স্কয়ার সূত্র যাচ্ছে। তাহলে a ধরছি কাকে? ax - by, তাহলে ax - by বাইরে হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 ইনটু a ধরছি কাকে? ax - by ইনটু b ধরছি কাকে? cz প্লাস ab ধরা হয়েছে কি cz বাই হোল স্কয়ার। আবার এটা সূত্র যাচ্ছে, এটাকে a ধরি আর এটাকে b ধরি, তাহলে a - b হোল স্কয়ার সূত্র যাচ্ছে। তাহলে a স্কয়ার মাইনাস 2a, এটা হচ্ছে b, b ধরছি কাকে? a, b ধরছি b বাই b প্লাস কি b হোল স্কয়ার মাইনাস প্রথমে এইটা তারপর এটা, তাহলে কি হবে 2a c আগে রেখে c x z, ওকে? তারপর আবার মাইনাসে কি প্লাস, আবার এইটা নাকি তিনটা, তাহলে 2b c y z, তারপরে আছে কি c স্কয়ার z স্কয়ার। এটা লিখি, এটা স্কয়ার কার উপর? দোনোটার উপর না? a স্কয়ার x স্কয়ার 2ab xy প্লাস কি b স্কয়ার y স্কয়ার, তাই তো? তাহলে 2a c x z প্লাস 2b c y z প্লাস কি c স্কয়ার z স্কয়ার। আচ্ছা, এবার একটু সাজায় লিখি। প্রথমে কি আছে? x স্কয়ার y স্কয়ার, মানে সরি a স্কয়ার x স্কয়ার, তারপর আসে কি প্লাস b স্কয়ার y স্কয়ার, তারপরে এই যে প্লাস c স্কয়ার z স্কয়ার। এরপর a b এর রাশি কোথায় আছে দেখো তো, এই যে মাইনাস 2ab xy, তারপরে আসে bc এর রাশি প্লাস কি 2bc yz, তারপর কি মাইনাস 2ac xz, এটা আমার আছে। আচ্ছা আচ্ছা, আমি আবার বুঝাইতেছি, খেয়াল করো। এখানে তিনটা পদ আছে, তিনটা পদকে আমরা দুইটা পদ নিলাম, তাহলে এই দুইটাকে কি ধরছি? a ধরছি,
এই মাঝখানে মাইনাস এই মাইনাস, আর এটা কি ধরছি বি ধরছি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র যেতেছে। তাহলে a মাইনাস হোল স্কয়ার সূত্র গেলে তাহলে কোন সূত্র, a মাইনাস হোল স্কয়ার সূত্র মানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। তাহলে এই a ধরছি কাকে, এটাকে ধরছি না, তাহলে এটার বাইরে কি দিব, স্কয়ার ওই যে স্কয়ার আছে a স্কয়ার, a মাইনাস সূত্রের 2 a2, এই ধরছি কাকে, এটা লিখছি। এই b ধরছি কাকে, cz, আবার a প্লাস এই b ধরছি কাকে, cz বাইরে কি হোল স্কয়ার। এখন আবার সেই একই একই সূত্র দিতেছে, এটা a ধরলে আর এটা যদি b ধরি তাহলে a মাইনাস b হোল হোল স্কয়ার সূত্র দিতেছে। a মাইনাস হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab মানে কি ab তারপর কি প্লাস ab মানে কি b হোল স্কয়ার, বুঝা গেছে। তারপরে a মাইনাস তারপর প্রথমে a2 ax আর কি cz এর গুণ, তাহলে 2ac x z সাজা লিখছি। আবার এটা গেল, আবার এইটা মাইনাস কি প্লাস 2by cz, তাহলে 2bc by z সাজায় লিখছি। a প্লাস c স্কয়ার z স্কয়ার গেল। এরপর এটা আমি বর্গ করতে পারি নাকি, a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ab xy সাজায় লিখলাম প্লাস b স্কয়ার y স্কয়ার, বাকি যা আছে তাই লিখছি। এবার এটা আমি সাজায় লিখছি নিচে, ঠিক আছে। প্রথমে a স্কয়ারের রাশি, পরে b স্কয়ারের রাশি, তাহলে এবার 4 সংখ্যার একটা আছে, তাই তো 6 নম্বরটা এটা করে দিই লাস্ট। ছয় নম্বরটা দেখো কি আছে, 2a প্লাস 3x মাইনাস 2 মাইনাস 2y মাইনাস মাইনাস কি আছে 5z এর বর্গ, তাই তো এর বর্গ। এবার দেখেন 4টা পদ আছে, কয়টা পদ, 4টা পদ। আচ্ছা 4টা পদ কেবল 2টা পদ বানাবো, 2a প্লাস কি 3x মাইনাস 2y মাইনাস 5z বাইরে কি হোল স্কয়ার। এবার দেখো এটা এই দুইটাকে আমরা একটা জোড়ায় আনি, তাই তো 2a প্লাস কি 3x একটা জোড়া আনলাম মাইনাস, আবার এই দুইটাকে ব্র্যাকেটের মধ্যে ধরি, তাহলে 2y মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 5z বাইরে কি হোল স্কয়ার। দেখছো প্রথমে দুইটা মাঝখানে মাইনাস, এই দুইটাকে যখন ব্র্যাকেটে একবারে আহত করবা তাহলে তখন মাইনাসে এই যে মাইনাসে কি হয়ে যাবে প্লাস বাইরে কি আছে হোল স্কয়ার। এবার দেখো এটা a ধরছি আর এটা কি ধরছি b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে কোন সূত্র দিতেছে এটা না, তাহলে কি হবে স্কয়ার এই যে a স্কয়ার, এটা a স্কয়ার মাইনাস মানে কি সূত্রের মাইনাস 2 সূত্রের 2 ইনটু a মানে কি 2a প্লাস কি 3x ইনটু b মানে কি 2y প্লাস কি 5z প্লাস কি 2y প্লাস কি 5z হোল স্কয়ার। ওকে, তাহলে এটা এখন আমরা সূত্র দিতেছে, এটা কি সূত্র দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র দিতেছে না এখন, তাহলে a স্কয়ার প্লাস 2a b মানে কি 3x প্লাস কি b হোল স্কয়ার। ওকে, তার মানে এটাকে সূত্রে একটু বসানো হয়েছে, ঠিক আছে। এবার a মাইনাস a2 রাখলাম, এখন প্রথমে এই দুইটা আগে গুণ করে দিবা, গুণ করো, তাহলে 2 আর a2 y এর সাথে গুণ করলে কি হয় 4ay, তাই তো হ্যাঁ। তারপর আবার এটার সাথে এটা 5 দুগুণী কত 10 ax শেষ, এটা দিয়া দোনোটারে গুণ করা শেষ। এবার এটা দিয়া দোনোটারে গুণ করো, এটার সাথে কি আছে স্যার প্লাস, এই প্লাস দিলাম 3x এর সাথে 2y গুণ করলে কি হয় 3 দুগুণী কত 6 x y, আবার প্লাসে প্লাসে প্লাস 3 পাঁচা 15 x আর x গুণ করলে কি x স্কয়ার, এই প্লাস আচ্ছা আবার
এটা এ ধরছি আর এটা বি ধরলে আবার a প্লাস হোল স্কয়ার সূত্র জানা a প্লাস হোল স্কয়ার সূত্র কি এই যে a স্কয়ার প্লাস 2 a প্লাস কি b আনসার সারা নিচে লিখলাম 5z হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার সূত্র এবার খেয়াল করো এটা যদি বর্গ করি তাহলে কি হয় a 4a স্কয়ার 2 দুগুণে 4 3 4 কত 12 ax প্লাস 9x স্কয়ার এবার এই দুই দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে যারা যারা আছে তাদেরকে গুণ করে ফেলাই এই পর্যন্ত ব্র্যাকেট ছিল তাহলে 4 দুগুণে কত 8 a y প্লাস এ মাইনাস 10 দুগুণে কত 20 a x প্লাস এ মাইনাস 6 দুগুণে 12 a x y প্লাস এ মাইনাস 15 দুগুণে 30 x স্কয়ার তাই তো a প্লাস এটাকে বর্গ করলে কত আসে 4y স্কয়ার প্লাস 2 দুগুণে কত 4 এটাকে 3 হয় 2 দুগুণে কত 4 4 5 20 yz প্লাস কি স্কয়ার এত বড় 25 z স্কয়ার এটাই তোমার आंसर এটাই आंसर ওঠো 2y স্কয়ার প্লাস তাহলে কি 5x না 5z 5z লাস্টটা 5z হোল স্কয়ার মানে কি আচ্ছা সবার কোন হয়েছে আচ্ছা এরপরে লাস্ট বর্গমূলে আমরা দেখি বর্গজ মুছে দিই আচ্ছা বর্গজ নাম্বার আছে দেখো 1007 এর বর্গ এটা খুব সহজ তোমরা সংখ্যা নির্ণয়ের যে বর্গমূল আছে সেগুলো সবই তোমরা করছিলা তাই না আচ্ছা খেয়াল করো 1007 এর বর্গ মানে কি 1007 এর কি স্কয়ার তাই তো তাহলে এখানে খেয়াল করো প্লাস 1000 এর সাথে 7 যোগ করলে কি হয় 1000 হয় না তাহলে কি করি দেখো 1000 যোগ কত 7 বাইরে কি হোল স্কয়ার তাহলে দুটো পদ হয়ে গেল একটা a আর একটা কি b তাহলে এটা a আর একটা কি b তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র দিচ্ছেন a প্লাস হোল স্কয়ার সূত্র কি a প্লাস হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2b প্লাস কি b স্কয়ার তাহলে এটা a আর এটা কি b তাহলে a স্কয়ার প্লাস সূত্রে 2a আটা হচ্ছে b প্লাস b হোল স্কয়ার দেখো 1000 এর বর্গ করলে কি হয় এক লেখা এখানে 3 শূন্য কয়টা 3টা 6 3 এর ডাবল কত 6 6টা শূন্য 1000 এর সাথে 2 গুণ করলে 2000 আর 2000 এর 7 গুণ করলে 14000 নাকি 7 গুণ 14 তাই তো এই যে দেখো 7 গুণ 14 14 কে 14 বাকি কয়টা শূন্য আছে 3টা প্লাস 7 7 49 এবার যোগ করি বাকি দুটো এই শেষ সবাই ওঠে না এই পর্যন্ত তো আমাদের বর্গ নির্ণয় শেষ না সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শেষ হয়ে গেল তাহলে ক থেকে কত পর্যন্ত অঙ্ক করলাম আমরা বর্গজ আচ্ছা সবার জন্য হয়েছে আচ্ছা তো আজকে আমরা পৃষ্ঠা 49 এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় দেখলাম ক থেকে বর্গজ পর্যন্ত আজকে আর নয় আজ এই পর্যন্তই তোমরা সবাই এই ভাষা গুলো প্র্যাকটিস করবে এবং ভালোভাবে এগুলো সব সময় এগুলো করতে থাকবে প্র্যাকটিস করতে থাকবে আর
আজ আর নয়, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। না